বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব এবং অনার্স থার্ড ইয়ারের একটি পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে জটিল বিশ্লেষণ বা কমপ্লেক্স অ্যানালাইসিস। তো এই কমপ্লেক্স অ্যানালাইসিসের প্রথম চ্যাপ্টার হিসেবে আমরা প্রথম এক্সাম্পলটা আমরা আজকে দেখার চেষ্টা করব। ইনিশিয়াল আমরা ধাপে ধাপে বেসিক সহ আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে যে প্রশ্নটি আমরা দেখতে পেয়েছি ইনশাআল্লাহ সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত কিছু আলোচনা রয়েছে, সেটা হচ্ছে যে যেহেতু এই চ্যাপ্টারটি হচ্ছে জটিল সংখ্যা নিয়ে, তো বিগত ক্লাসগুলোতে আমরা জটিল সংখ্যার কিছুটা হলেও ধারণা আমাদের রয়েছে, সেই ধারণাকে ব্যবহার করে আমরা প্রথম চ্যাপ্টারটি ইনশাআল্লাহ কমপ্লিট করব। তো ধাপে ধাপে আমরা প্রত্যেকটি বোর্ড প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ এবং বেসিক সহ ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব। প্রশ্নটি রয়েছে এক্সাম্পল 1 যে 1 + 2i² 2 + i² রাশিটিকে a + ib আকারে প্রকাশ করো এবং এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তো এই চ্যাপ্টারে যে সূত্রগুলো রয়েছে, তো বিশেষ করে যেহেতু এক্সাম্পলটা করতে আমাদের লাগবে, সেটা হচ্ছে যে এখানে প্রথমত প্রদত্ত যে রাশিটি রয়েছে সেটাকে আগে এটার মতো তৈরি করতে হবে। করার পর আমাদের মডুলাস নির্ণয় করতে হবে এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো মডুলাসের সূত্রটি আমরা জানি, তা r = x² + হচ্ছে y²। তো এই সূত্রটা আমাদের লাগবে। আর একটা বিষয় হচ্ছে আর্গুমেন্টের যে সূত্রটা রয়েছে, আর্গুমেন্টের দুইটা পার্ট, তো ভেঙে ভেঙে করা যায় অথবা একসঙ্গে করা যায়। যেমন মুখ্য আর্গুমেন্টে বের করতে θ = tan inverse 1 y/x, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আর সাধারণ আর্গুমেন্টটা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে হবে যে 2nπ প্লাস হচ্ছে মুখ্য আর্গুমেন্টের যোগফল। রাশিটি রয়েছে সেটা হচ্ছে যে একটু খেয়াল করো, এখানে 1 প্লাস হচ্ছে 2y তার উপর হোল স্কোয়ার, আর নিচে আছে 2 প্লাস হচ্ছে i তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এই হলো বিষয়। আর এখানে দেখো, এখানে যদি আমরা খেয়াল করি এটা বর্গের একটা সূত্র চলে আসে। তো বর্গের সূত্র আমরা নর্মালি জানি যে a + b² সমান হচ্ছে a² প্লাস 2ab প্লাস হচ্ছে b²। এই সূত্রটা আমরা ব্যবহার করব। a বলতে এখানে 1, তারপর স্কোয়ার সূত্রে প্লাস সূত্রে 2 ইন্টু a বলতে হচ্ছে 1, b বলতে হচ্ছে 2y, আর b² বলতে এখানে 2y তারপর হোল স্কোয়ার। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো এটা হচ্ছে a, এটা প্লাস, এটা হচ্ছে b, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, অর্থাৎ a² বলতে 2ab² সূত্রে প্লাস সূত্রে 2 ইন্টু a বলতে হচ্ছে 2 আর b বলতে হচ্ছে i প্লাস b² বলতে 2i তারপর হচ্ছে b² বলতে হচ্ছে শুধু i²। এই হলো বিষয়। এটা হচ্ছে জাস্ট আমরা বর্গের সূত্রটা ব্যবহার করলাম। করে এখন দেখো হিসাব করব এখানে কি কি রয়েছে। 1 এর b² বলতে 1 প্লাস, আর এটাকে গুণ করলে 2 × 4 হবে, তাহলে 4i প্লাস, এটা যদি হিসাব করি 2 এর b² মানে 4 আর i এর উপর স্কোয়ার মানে হচ্ছে i²। এরপর দেখো 2 এর b² মানে হচ্ছে 4 হবে, প্লাস 2 আর 2 গুণ করলে 4 এবং i রয়েছে অর্থাৎ 4i প্লাস হচ্ছে এখানে i² রয়েছে, আপাতত i² আমরা রেখে দিলাম। পরবর্তী টার্মে হচ্ছে কিছু মান রয়েছে আমাদের জানা, যেমন বিশেষ করে আমরা শিখে আসছি যে i² মানে হচ্ছে জটিল সংখ্যা, অর্থাৎ i² মানে হচ্ছে -1। তো যেখানে i² সেখানে আমরা -1 বসিয়ে দিতে পারি। তো বিশেষ করে এখানে দেখো খেয়াল করো, এখানে 1 প্লাস, এখানে তো i² নেই, তাহলে এখানে যা আছে তাই থাকবে, প্লাস হচ্ছে আর 4। এখানে দেখো i² বলতে আমরা কি বসাইতে পারি -1, কারণ আমরা জানি i² বলতে -1 মান হয়। এখানে হচ্ছে 4 প্লাস, এখানে হচ্ছে 4i প্লাস i² বলতে আমরা কি জানি -1। হিসাবটা কি আসে এখানে খেয়াল করো, 1 প্লাস এখানে হচ্ছে 4i আর প্লাস আর মাইনাস 4 একে 4, এখানে দেখো 4 প্লাস এখানে 4i আর প্লাস আর মাইনাস 1। এখানে দেখো এখানে হিসাব করলে কি পাওয়া যায়, এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে খেয়াল করো 4 থেকে 1 বাদ দিলে হবে -3, আর এখানে হচ্ছে কত 4i, আর এখানে দেখো এটা বিয়োগ করলে হবে 3 আর প্লাস হচ্ছে 4i। এর বিষয়। তো সবসময় আমরা চেষ্টা করব যে বাস্তব সংখ্যাটুকু আগে রাখা আর জটিল সংখ্যাটুকু পরে রাখা। তো আমরা কোনটা বাস্তব সংখ্যা কোনটা, এখানে দেখো
আমরা জানি জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে আই ওয়াই। তো আই বলতে এটা জটিল সংখ্যা বোঝে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ। তো যাই হোক, এই জন্য শুধু সংখ্যা, যেটা সংখ্যা রয়েছে সেটাকে আগে রাখা আছে আর আই কোয়ালিটিগুলো পরে রাখা আছে, এটা হলো বিষয়। তো এখন প্রদত্ত যে বিষয়টা, যতক্ষণে আমাদের এ প্লাস আই বি আকারে হয়নি ততক্ষণ আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তো এখন এখানে আমরা একটু কাজ করতে পারি। দেখো, এটা আমরা 9-10 শিখে আসছি। এখানে দেখো 3 প্লাস হচ্ছে 4i, এখানে যা রয়েছে তাই থাকবে। এখানে দেখো মাইনাস, এখানে হচ্ছে 4i, ঠিক আছে। এখানে দেখো তো নিচের অপশনটা, অর্থাৎ হর অপশনে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে আমাদের উপরও গুণ করতে হবে লব অপশনে, এবং হর অপশন আমাদের গুণ করতে হবে। এখানে দেখো 3 প্লাস 4i রয়েছে, এখানে প্লাস রয়েছে, তাহলে এখানে মাইনাস দ্বারা আমরা গুণ করবো, অর্থাৎ 3 মাইনাস 4i, নিচেও তাই, অর্থাৎ 3 মাইনাস হচ্ছে 4i। এটা কেন নিব? এই কারণে সূত্র ব্যবহার করার জন্য। তো এরপর দেখো পরবর্তী লাইনে এটা যদি আমরা হিসাব করি, অর্থাৎ মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, অর্থাৎ 3 3 কে 9 হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 দিয়ে 4i গুণ করলে হবে 3 4 12, অর্থাৎ 12i, আর পরে প্লাস প্লাস হতো প্লাস, আর 3 4 12i হয়ে যাবে, আর প্লাস আর মাইনাসে মাইনাস। এখানে দেখো 4 দিয়ে এটাকে 4 4 16, অর্থাৎ 16i গুণ করলে হবে আই স্কোয়ার। এরপর দেখো 3 দিয়ে 3 কে গুণ করলে 3 3 কে 9 হবে, প্লাস আর মাইনাসে মাইনাস, 3 4 12i হবে, আর এখানে দেখো প্লাস আর প্লাস প্লাসে প্লাসে হয়। এখন দেখো 4, অর্থাৎ 3 4 12, এখানেও 12i হয়ে যাবে, প্লাস আর মাইনাসে মাইনাস, আর 4 4 16, 16 উপর স্কোয়ার, ঠিক আছে। আমরা যোগ বিয়োগ করবো, একটু খেয়াল করো। মাইনাস, অর্থাৎ এটা যদি আমরা যোগ বিয়োগ করি, এখানে দেখো মাইনাস এটা হবে, আর এটাকে যোগ করলে কত হবে? প্লাস হচ্ছে 24, প্লাস 24i, আর এখানে যদি আমরা মান বসিয়ে দিই, এখানে দেখো 16, আর আই স্কোয়ার বলতে কত বোঝায়? আই স্কোয়ার বলতে -1 বোঝায়। এখানে দেখো 9, আর এটা এবং এটা কেটে যাবে, একটা যোগ একটা বিয়োগ সেম হলে কাটা হয়ে যায়, আর এখানে মাইনাস, এখানে কত 16, আর আই স্কোয়ার বলতে এখানে হচ্ছে -1, অর্থাৎ আই স্কোয়ারের মানটা আমরা বসিয়ে দিলাম। এরপর দেখো এখানে কি হিসাব করা যায়, আমরা যদি উপর হিসাব করি, এখানে হচ্ছে মাইনাস, আর এখানে দেখো হচ্ছে প্লাস 24i, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 16, এখানে দেখো কত আসে 9, এখানে হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, কত হচ্ছে 16। এরপর দেখো এখানে উপরে যদি হিসাব করি, এখানে হিসাব করলে যেটা পাওয়া যাবে, অর্থাৎ এখানে যদি অর্থাৎ 7 হবে, প্লাস হচ্ছে 24i, এটাকে যোগ করলে 25 হবে। যেহেতু এরকম আকারে আমাদের তৈরি করতে হবে, সেটাই আমরা করার চেষ্টা করব। এখানে দেখো 7 হচ্ছে 25, এই প্লাস হচ্ছে প্লাস, এখানে 24i হচ্ছে 25, অর্থাৎ আইটাকে আমরা চাইলে এখানেও রাখতে পারি। অর্থাৎ এই অংশটুকু, অর্থাৎ প্রদত্ত এটা কি হচ্ছে, এটা আমাদের বাস্তব অংশ, আর এটা হচ্ছে যেহেতু আই রয়েছে, এটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। তো এটাকেই দেখো আমরা যদি একটু কল্পনা করি, এখানে দেখো এ প্লাস হচ্ছে আই বি, এরকম হয়ে গেছে কিনা, এ বলতে এইটুকু, আর বি আই তো এখানে, আর বি বলতে এতটুকু। তো এখান থেকে আমাদের সূত্র ব্যবহার করতে হবে। আমরা জানি মডুলাসের সূত্রটি হচ্ছে আর ইকুয়াল, তো আর ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার, এই হলো বিষয়। এখন এটাকে আমাদের কি করতে হবে, যেহেতু মডুলাস এরকম একবারে আমরা হিসাব করব। এখানে দেখো তো আর ইকুয়াল, এখানে এক্স বলতে কোনটা, অর্থাৎ আমরা যদি আরেকটা কল্পনা করি, এখানে এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, তো এখানে এক্স বলতে কোনটা, এক্স বলতে হচ্ছে এতটুকু জায়গাটা, আর ওয়াই বলতে হচ্ছে এতটুকু জায়গাটা, এটার সঙ্গে, অর্থাৎ এটাকে কম্পেয়ার করলো একই হিসাব। আর এখানে এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, তো এক্সের ভ্যালুটা হচ্ছে এতটুকু, আর ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে এতটুকু, অর্থাৎ আইটাকে বাদ দিয়ে। তাহলে এখন আমরা যদি এক্সের মানটা বসিয়ে দিই, এক্সের মান হচ্ছে এখানে 7/25, তারপর স্কোয়ার হচ্ছে স্কোয়ার, প্লাস হচ্ছে ওয়াইয়ের মানটা হচ্ছে এখানে 24/25, তারপর সূত্র স্কোয়ার, এখানে রুট রয়েছে, রুটটা আমরা দিয়ে দিব। এখানে দেখো 7-এর উপর স্কোয়ার বলতে 49, অর্থাৎ 49, 25 উপর স্কোয়ার আমরা জানি যে 625 হয়, প্লাস আর 24-এর উপর স্কোয়ার বলতে 576 হবে, আর 25-এর উপর স্কোয়ার বলতে 625 হবে। এখন রুটটা রয়েছে, আমরা রুটটা দিয়ে দিলাম। আশা করি বিষয়টি ক্লিয়ার, কিছুই না, এখানে শুধু আমরা মান বসিয়ে দিব। এরপর দেখো আমরা যদি
যেহেতু ভগ্নাংশ আকার আছে এই 625 625 লসাগু হবে 625 হবে, ভাগ করলে অর্থাৎ এটা পাওয়া যাবে প্লাস 576 হবে। তো এখন এটাকে আমরা রুটে দিয়ে দিব। তো এখানে রুট দিয়ে এখন যদি আমরা যোগ করি এখানে কত আসতেছে খেয়াল করো, এটা যোগ করলে হবে 5 হাতের 1 অর্থাৎ 8 12 2 হাতের 1 অর্থাৎ 5 রেখে 6, তার মানে এখানেও আমরা পেয়ে গেলাম 625/625। তো এখন 625কে এটা কাটাকাটি করলে অথবা ভাগ করলে 1 পাওয়া যাবে, আর এটা ক্যালকুলেশন করলে পুরোই আমাদের এটা কি আসতেছে 1। তো মডুলাসের মানটি হচ্ছে 1 রয়েছে। এখন আমরা পরবর্তী দেখার চেষ্টা করব যে আর্গুমেন্টটা কিভাবে বের করে। আর্গুমেন্ট যদি বলি তো মুখ্য আর্গুমেন্ট আমরা সূত্র জানি যে থিটা আর্গুমেন্ট, তো মুখ্য আর্গুমেন্ট এটা সমান আমরা জানি tan ইনভার্স 1 এখানে হচ্ছে y বাই কত x। এখন যদি আমরা মান বসিয়ে দিই তো এখানে tan ইনভার্স 1 আর y এর মান কত আমরা যদি তুলনা করি এখানে দেখো 24 বাই হচ্ছে কত 25, তো 24 বাই অর্থাৎ 24 বাই হচ্ছে 25 আর x এর মান হচ্ছে 7 অর্থাৎ 7 বাই হচ্ছে 25। ঠিক আছে, এই হলো বিষয়। এটাকে আমরা ব্র্যাকেট দিলাম। এরপর দেখো tan ইনভার্স কত 1 আর এটাকে যদি আমরা কি ধরি লব ধরি, এটাকে যদি আমরা হর বিবেচনা করি মাঝখানে কিন্তু ভাগ আকার আছে। তো এগুলো আমরা জানি 24 বাই হচ্ছে 25, এই ভাগের জন্য গুণ হয়ে যায় নিচের পার্টটা উল্টে যাবে অর্থাৎ 25টা উপরে চলে যাবে আর 7টা নিচে চলে আসবে। এখন দেখো যদি কাটাকাটি যায় অবশ্যই কাটাকাটি করার চেষ্টা করো, 25 কাটা আর 24 বাই হচ্ছে 7। চাইলে এটাকে কাটাকাটি করতে পারবা, মানে ভাগ যদি করি দশমিক চলে আসবে, তো আমরা এটাকে ভাগ করব না। আমরা এখন মূল বিষয়টা নির্ণয় করব, সেটা হচ্ছে যে মুখ্য আর্গুমেন্টটাও আমাদের বের করতে হয়। তো এখন আমাদের কাজ হচ্ছে যে সাধারণ আর্গুমেন্ট, অতএব সাধারণ আর্গুমেন্ট। তো সাধারণ আর্গুমেন্ট বলতে আমরা জানি যে অতএব তো সাধারণ আর্গুমেন্ট বলতে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্ট দেখো এখানে মুখ্য আর্গুমেন্ট এখানে দেখো 2n পাই প্লাস। তো এখানে আমরা কি করলাম, যেহেতু মুখ্য আর্গুমেন্টটা কিন্তু অটোমেটিক আমরা বের করতে পারছি, তো মুখ্য আর্গুমেন্টটা আমরা অটোমেটিকভাবে হিসাব করে আমরা দেখলাম যে মুখ্য আর্গুমেন্ট হচ্ছে এতটুকু। তো মুখ্য আর্গুমেন্টটা যদি বসিয়ে দিই তাহলে tan ইনভার্স 1, তো এখানে হচ্ছে 24 বাই হচ্ছে 7। তো এখন এখানে একটা ব্যাপার আছে দেখো, এখানে n বলতে 0 সহ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট এইভাবে আমাদের পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে দিতে হবে ধনাত্মক এবং ঋণাত্মক সহ। তার মানে এই যে n এর যে মানটা আছে নর্মালি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো n এর মানটা আমরা 0 সহ প্লাস মাইনাস 1, তারপর হচ্ছে প্লাস মাইনাস 2, তারপর হচ্ছে প্লাস মাইনাস 3, এগুলো বসিয়ে দিলে বিভিন্ন রকম এটার মান পরিবর্তন হয়ে যাবে। তো এটাই তোমরা উত্তর দিতে পারো, অথবা চাইলে n এর জায়গায় 0 বসিয়ে একবার দেখবা, +1 বসিয়ে দেখবা, -1 বসিয়ে দেখবা, এটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই হলো বিষয়। তো আজকের যে ক্লাসটি ছিল, তো প্রথমত প্রাথমিক ক্লাস বা ক্লাস নম্বর হচ্ছে 1। তো এখানে আমরা আলোচনা করার চেষ্টা করলাম সামান্য বেসিক হিসেবে যে এই ক্লাসের মধ্যে যেই প্রশ্নগুলো রয়েছে এই টাইপেরই বেশিরভাগই। তো আমরা ধাপে ধাপে ভিন্ন টাইপের যে ক্লাসগুলো বা ভিন্ন টাইপের যে প্রশ্নগুলো রয়েছে ইনশাআল্লাহ আমরা বেসিক সহ আলোচনা করার চেষ্টা করব পরবর্তী পর্বে। তো আশা করি ক্লাসটি সবারই ভালো লেগেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যয়ে এবং ক্লাসগুলো দেখার প্রত্যয়ে আমরা সাজেশনের পাশাপাশি সাজেশনের ক্লাস এবং পেমেন্ট কোর্সের ব্যবস্থা করেছি। অবশ্যই তোমরা স্ক্রিনের নাম্বার যেটি রয়েছে সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা, ক্লাস বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো আমরা কিভাবে পাবো, সম্মানী কতটুকু ইনশাআল্লাহ বিস্তারিত জানা যাবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।